আবারও নজর রাখছি বেলদা কলেজে, সেখানে রণক্ষেত্র পরিস্থিতি। পরীক্ষার্থী ইউনিয়ন সদস্যদের মধ্যে হাতাহাতি, বেলদায় ছাত্র সংঘর্ষে তুলকালাম। বেলদা কলেজের ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিতে আসা খড়গপুর কলেজের ছাত্রদের মারামারি, ঢিল ছোড়াছড়ি এবং এই ঘটনায় দুপক্ষে 10 জন আহত হয়েছেন। একেবারে তুলকালাম পরিস্থিতি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর। এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, রীতিমতন পুলিশ এবং ব্যাপক র্যাব এখানে পৌঁছেছে, পরিস্থিতি আনার চেষ্টা চালাচ্ছে। তার কারণ হচ্ছে যে এই যে ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধেছে। খড়গপুর কলেজ ও কাশমালি গভর্নমেন্ট কলেজের পরীক্ষা কেন্দ্রে পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। আর আজকে যখন এখানে ছাত্ররা গেছিল মোবাইলের সম্বন্ধে জানতে, তখনই এই যে তৃণমূল ছাত্র পরিষদ যে অফিস ছিল সেইখানেই বলা যায় যে খড়গপুর কলেজ এবং এই যে বেলদা কলেজের ছাত্র সংসদের যে অফিস, তাদের সঙ্গে রীতিমতন বাদবিজনরা জড়িয়ে পড়ে। এরপর বলা যায় একেবারে রণক্ষেত্র চেহারা নেয়। বলা যায় যে ছাত্র পরিষদ যে অফিস যে ছিল তা রীতিমতন ভাঙচুর চালায়। খড়গপুর কলেজ থেকে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছিল তাদের অভিযোগ যে গতকাল একটি মোবাইল হারিয়ে গেছিল, আর তার অভিযোগ জানাতে গিয়ে তাদের যে 2-3 জন ছাত্র ছিল তাদেরকে বেধড়ক মারধর করেছিল এই তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন। এরপরেই বলা যায় যে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে, ইট ঢিল ছোড়াছড়ি হয় এবং জানা যাচ্ছে যে এই সংঘর্ষের মধ্যে দুই পক্ষের প্রায় 20 জন আহত হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। বেলদা কলেজের ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিতে এলো যারা খড়গপুর কলেজ থেকে, সেই সমস্ত ছাত্রদের মারামারি, মোবাইল চুরি হয়ে গেছে এই অভিযোগ করছেন তারা এবং তাদেরকে মারধর করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কি বলছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। দেখো, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে এই যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তারা তদন্ত শুরু করেছে এবং বলা যায় যে ইউনিভার্সিটির তরফ থেকে এই যে দুই যে কলেজের মধ্যে এই যে খড়গপুর এবং বেলদা কলেজের কার জন্য এই সংঘর্ষ বেঁধেছে তারা খতিয়ে দেখবে এবং যারা একদম দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যেই বলা যায় যে বেলদা থানার ব্যাপক পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে পৌঁছেছে, ছাত্রদেরকে ছত্রভঙ্গ করেছে। যদিও এই যে 20 জন ছাত্রছাত্রীরা আহত হয়েছেন, তারা বেলদাতে রীতিমতন তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ইতিমধ্যে জানা গেছে যে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কিন্তু একেবারে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। প্রিয়াঙ্কা, বেশ পরিস্থিতির উপর নজর রাখো শঙ্কর। Get